ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে যে যুদ্ধের নামে ইসরায়েলি দখলদার বাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে তা কে না জানে। বর্তমানে গোটা বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। মূলত বিশ্ববাসী চাইছে গাজার নিপীড়িত নিরস্ত্র মানুষের মুক্তি, আর সেই সাথে এত বছরের ইসরায়েলি শোষণ থেকে তাদের নিস্তার। ওদিকে দাবি আদায় না করে ঘরে না ফেরার অঙ্গীকার নেয়া ফিলিস্তিনি যোদ্ধারাও থেমে নেই। অবরুদ্ধ গাজার বিভিন্ন অংশে তারা শত্রুপক্ষ ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে নেতৃত্ব দেয়া হামাস গাজা এবং উত্তর অধিকৃত অঞ্চল উভয় জায়গাতেই ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের সামরিক শাখা বলছে যে তারা অবরুদ্ধ উপত্যকার উত্তরে গাজা শহরের শেখ ইজলিন পাড়ায় দখলদার ইসরায়েলি সরকারের সেনাদের ওপর হামলা করেছে। এদিকে আল কাসেম ব্রিগেড বলেছে যে তারা ইসলামিক জিহাদ প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখার সহযোগিতায় ইসরায়েলি দখলদার বাহিনীর উপর বিভিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। হামাস আরও বলেছে যে তারা গাজা উপত্যকার মাঝখানে ইসরায়েলি দখলদার সৈন্যরা যে নেটজারিম করিডোর তৈরি করেছে তাদের সামরিক সুবিধার জন্য সেখানেও তারা ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে রকেট হামলা চালিয়েছে। কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না ইসরায়েলি দখলদার বাহিনীকে এবং সম্ভাব্য সকল দিক থেকেই সম্মিলিত হামলা চলছে তাদের উপর। যেমন আল কাসেম ব্রিগেড জানিয়েছে যে তারা সীমান্তের কাছে ইসরায়েলি ব্যারাকে দক্ষিণ লেবানন থেকে রকেটের একটি ব্যারেজও নিক্ষেপ করেছে। আল কাসেম ব্রিগেডের সদস্যরা গাজায় হামলা চালিয়েই যাচ্ছে। এর মধ্যে নেটজারিম করিডোরও নাস্তানাবুদ হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনে নিযুক্ত বিভিন্ন ব্রিগেডের যোদ্ধারা ভারী ক্যালিবার মর্টার শেল ব্যবহার করে। নেটজারিমের দক্ষিণ দিকে দখলদার বাহিনীর কমান্ডের সদর দপ্তরেও হামলা চালায়। এছাড়াও ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড নিশ্চিত করেছে যে তাদের মুক্তিযোদ্ধারা ভারী ক্যালিবার মর্টার শেল ব্যবহার করে গাজা শহরের দক্ষিণ পশ্চিমে নেটজারিমের দখলদার বাহিনীর সৈন্যদের সমাবেশে হামলা চালিয়েছে। এর মধ্যে আবার চমক দেখিয়েছে ফিলিস্তিনি মুজাহিদিন আন্দোলনের সামরিক শাখা মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা। তারা ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেটজারিম অক্ষে ইসরায়েলি দখলদার বাহিনীর সৈন্যদের সমাবেশে যে হামলাগুলো হয়েছে সেসবের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীদের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি নাম শহীদ ওমর আল কাশেম বাহিনী। তারা ফিলিস্তিনের মুক্তির জন্য গণতান্ত্রিক ফ্রন্টের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের সহযোগিতায় শেখ আজলিন এলাকায় দখলদার বাহিনীর সৈন্যদের সমাবেশে হামলায় নিযুক্ত ছিল। তারা গাজা শহরের দক্ষিণ পশ্চিমে একটি ভারী মর্টার শেল ব্যবহার করে শত্রুপক্ষের ওপর হামলা করে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 7ই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। তখন থেকে গাজার নিপীড়িত নিরস্ত্র মানুষের উপর যুদ্ধের নামে চালানো ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে 35,000 নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে 16,000-এরও বেশি শিশু আছে। ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।